শুরু হয়েছে হজ যাত্রা। আর এই মুহূর্তে সে খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহি। আজকে 18 তারিখে হজের যেই ক্যাম্প রয়েছে এখানে আশকোনাতে, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে মোট 14টি ফ্লাইট হাজিদেরকে নিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করবে। তার মধ্যে ইতোমধ্যে 6টি ফ্লাইট নিয়ে হজে গমন ইচ্ছুকদেরকে নিয়ে ইতিমধ্যেই মক্কার দিকে রওনা হয়েছে। আজকে সারাদিনে আরও 8টি ফ্লাইট এখান থেকে অপারেট হবে। এই 8টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেনি। সেখানে উপস্থিত প্রতিটি হজ ফ্লাইটে যতজন করে যাওয়ার কথা ছিল ঠিক ততজন করে গিয়েছেন, অর্থাৎ ভিসা জটিলতা বা অন্যান্য যে জটিলতা, সেই জটিলতার কারণে আমরা অনেক সময় দেখি যে সেটি হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক হজ যাত্রীরা তার নির্দিষ্ট ফ্লাইটে যেতে পারেন না, পরবর্তী সময়ে অন্য ফ্লাইটে তাকে আসলে সমন্বয় করা হয়। সেই ব্যাপারটি এই যে 6টি ফ্লাইট প্রথম দিন ছেড়ে গেছে তার কোনোটিতেই সেই ধরনের কোনো বিড়ম্বনা ঘটেনি। এবং আপনি জানেন যে প্রায় যে 78,000 হজ যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা যে হজব্রত পালন করবেন, সেই 78,000 হজ যাত্রীকে বেসরকারি মিলিয়ে প্রায় 213টি মতো হজ ফ্লাইট অপারেট হবে। এখান থেকে হজ যাত্রীদেরকে নিয়ে ছেড়ে যাবে, যার এখন পর্যন্ত সেই হজ যাত্রা ডকুমেন্ট করে দিচ্ছেন, অনেকে বিভিন্ন জায়গায় দেখছে তার দিতে হবে এবং সেই সঙ্গে আসলে বিদায় নিয়ে এখানে অপেক্ষা করছেন তার ফ্লাইটের জন্য। এখানে করে কথা বলে জেনেছি ভিসা প্রসেস থেকে শুরু করে সব ফ্লাইট পর্যন্ত কোনো ধরনের তেমন কোনো বড় ভর্তি ঝামেলা বা বিড়ম্বনা হতে হলে তাদের সুন্দরভাবে তাদের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। তারা বলছেন যে পবিত্র নগরী মক্কায় গিয়ে তারা দেশ ও জাতির জন্য দোয়া করুন, পাশাপাশি তারা আমাকে সম্পূর্ণ সুস্থরূপে আবার ফিরে আসতে পারেন, সেই জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে।